ঘাসের খোঁজে ভেড়ার পাল নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, তবুও ভরে না ভেড়ার পেট। অথচ একসময় এই জমিই ছিল সবুজে ভরা। জমি চাষ করছেন কৃষকরা, কিন্তু মাটি অত্যন্ত শক্ত, নেই আর্দ্রতা, ফলে বেশ কষ্ট হচ্ছে গাধার। এমন বিবর্ণ অবস্থা মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের। আরব উপদ্বীপে ক্রমশই বাড়ছে তাপমাত্রা, খরায় পড়ছে মাঠঘাট, বৃষ্টিপাত হচ্ছে না বললেই চলে। ফলে চরম ঝুঁকিতে পড়েছে কৃষি আর পশুপালন। জলবায়ু সংকটের সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন। ইয়েমেনের রাজধানী সানার পার্শ্ববর্তী পাহাড়ি গ্রামগুলোতে এবছর কোনো বৃষ্টি হয়নি, ফলে রোদ আর তাপে খা খা করছে চারপাশ। এমনটাই জানাচ্ছেন কৃষকরা। পুরো গ্রীষ্মে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। পশুপালন থেকে জমি চাষ সবকিছু থেমে গেছে। এই সময়ে কয়েক বছর আগেও এখানকার চারপাশ সবুজ থাকত, এখন কোথাও ঘাস নেই। ৭০টি ভেড়া ছিল। ক্ষুধা আর খরায় মরতে মরতে এখন বাকি আছে মাত্র ৫০টি। বৃষ্টি না হয় আগামী দিনে বড় বিপর্যয় দেখছেন বিশেষজ্ঞরা। ইয়েমেনের ইতিহাসে খরা নতুন কিছু নয়, কিন্তু গেল কয়েক দশকে তা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এ মৌসুমে প্রায় ৮৫% জমি আবাদ করা যায়নি পানির অভাবে। পরের মৌসুমেও যদি বৃষ্টি না হয়, সেটা হবে বড় বিপর্যয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO বলছে, ইয়েমেনের ৭০% মানুষই কৃষির উপর নির্ভরশীল। এদিকে লেবাননও ভুগছে অনাবৃষ্টিতে। দেশটির কর্তৃপক্ষ বলছে, এবারের খরা ও তাপদাহ পরিস্থিতি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ। দেশটির লিতানি নদীর পাশেই রয়েছে সবচেয়ে বড় লেক কারাউন। অনাবৃষ্টির কারণে সেই জলাধারের পানিও ইতিহাসের সবচেয়ে তলানিতে নেমে গেছে, ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে জলবিদ্যুতের। এমন পরিস্থিতিতে একদিকে তাপমাত্রা উঠেছে চরমে, অন্যদিকে বিদ্যুৎও পাচ্ছে না মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন অনাবৃষ্টি ও খরা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফারদিন খান, স্টার নিউজ।